পতিতাবৃত্তির প্রথম দিনে মেয়েটির কাস্টমার ছিল তার নিজের বাবা। সে তাকে দেখতেই চিনতে পারে, কিন্তু নিজের পরিচয় সে গোপন রাখে, কারণ সে তাকে শিক্ষা দিতে চাচ্ছিল। নিজের মেয়ের সাথে রাত কাটানোর পর লোকটি যখন জানতে পারে, তখন সে আত্মগ্লানিতে আত্মহত্যা করে। অ্যাঞ্জেলা ছোট থাকতেই তার বাবা তাকে ফেলে চলে গেছিল। তার অসহায় মা তখন বাধ্য হয়ে তাদের বিয়ের নেকলেস বিক্রি করতে দোকানে যায়, কিন্তু দোকানে গিয়ে সে জানতে পারে নেকলেসটি নকল ছিল। তাই মেয়ে এবং নিজের পেট চালাতে মহিলা নিজের শরীর বিক্রেতাকেই রাস্তা বানিয়ে নেয়। কিন্তু একসময় মহিলা অনেক অসুস্থ হয়ে যায়। এই সুযোগে কিছু দুষ্টু চক্র অ্যাঞ্জেলাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। পতিতালয়ে সে যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তার প্রথম কাস্টমারে ছিল তার বাবা। তাকে দেখার সাথে সাথেই তার রক্ত আগুন হয়ে জ্বলতে শুরু করে। বাবাকে শিক্ষা দেওয়ার এর থেকে ভালো আর উত্তম রাস্তা আর হয়তো ছিল না। তো এইভাবেই সে আস্তে আস্তে শহরের সবচেয়ে দামি প্রস্টিটিউট হয়ে ওঠে। শহরের পুরুষেরা নিজের ভিটা বাড়ি বিক্রি করেও তার সাথে এক রাত থাকার জন্য পাগল ছিল। কিন্তু এত সব পুরুষদের মাঝেও সে এমন কাউকে পায়নি যার চোখে দয়া কিংবা ভালোবাসা আছে। সবার চোখে শুধু শরীরের লোভ আর কামনায় ভরা ছিল। কিন্তু একদিন এক কৃষক ছেলে তার কাছে আসলো। সে কাপড় খোলা শুরু করলে লোকটি তাকে বলল সে তার শারীরিক সুখের জন্য নয়, বরং তার সাথে সময় কাটাতে এসেছে। কথা বলতে বলতে এক সময় লোকটি তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু অ্যাঞ্জেলার সাথে গায়ে লাগায় না, কারণ মাইকের আগেও তাকে অনেক পুরুষ বিয়ের প্রস্তাব দিয়ে আশা জাগিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কেউ বিয়ে করেনি। কিন্তু পরের দিন এবং তার পরের দিনও যখন মাইক একই প্রস্তাব নিয়ে আসলো, তখন অ্যাঞ্জেলাও বুঝে যায় ছেলেটি সিরিয়াস। তাই সে তাকে ভাগাতে মিথ্যা বলে, তোমার মতো কৃষকের ছেলেকে বিয়ে করার কোনো শখ আমার নেই, তোমাকে বিয়ে করে না খেয়ে মরার মতো বোকামি আমি করবো না, তার চেয়ে আমি এখানেই ভালো আছি। অ্যাঞ্জেলার এই কড়া অপমান শুনে মাইক মন খারাপ করে চলে আসে। তবে তাকে অপমান করেও অ্যাঞ্জেলারও খারাপ লাগছিল, আর কোথাও না কোথাও হয়তো তার নিজেরও আফসোস হচ্ছিল। এর পরের দিন থেকে মাইক আর তার কাছে আসে না। সে তার জন্য মনে মনে ওয়েট করে থাকতো, কিন্তু মাইক যখন আসছিল না, তখন সে তার মালিকের কাছে গিয়ে তাকে মুক্ত করে দিতে বলে, কিন্তু এই কথায় মালিক তাকে বাজেভাবে মেরে ফেলে রাখে। অন্যদিকে মাইক ও অ্যাঞ্জেলাকে এতই ভালোবেসেছিল যে কয়েকশো মাইল দূর থেকেও সে বুঝতে পারে অ্যাঞ্জেলা বিপদে আছে। তাই সে আবার অ্যাঞ্জেলাকে দেখতে আসে, আর অ্যাঞ্জেলার খারাপ অবস্থা দেখে সে সাথে সাথে তার সমস্ত সেভিংস খরচ করে তাকে মুক্ত করে সাথে নিয়ে যায়। কিন্তু পরের দিন যখন অ্যাঞ্জেলার জ্ঞান ফিরে, তখন সে উল্টো মাইকের উপর রাগ দেখাতে শুরু করে, কারণ সে কারো দয়ার পাত্র হয়ে থাকতে চায় না। সে মাইককে বলে সে এক গোলামি থেকে বেঁচে এসেছে, এখন মাইককে বিয়ে করে সে আবার তার গোলামি করবে না। এটা শুনে মাইক বলে বিয়ে কোনো গোলামি নয়, বিয়ে দুজন মানুষ ভালোবেসে করে, আর তোমার ইচ্ছা না থাকলে আমি কখনো তোমাকে বিয়ে করব না। কিন্তু যেহেতু অ্যাঞ্জেলার ছোটবেলা থেকে খারাপ অভিজ্ঞতা ছিল, তাই সে মাইকের কোনো কথাই বিশ্বাস করে না। এরপর অনেক দিন কেটে যায়। অ্যাঞ্জেলা যখন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, তখন সে সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মাইক ঘোড়াই করে তাকে তাড়া করছিল। মাইককে পিছনে আসতে দেখে অ্যাঞ্জেলা অনেক ভয় পেয়ে যায়, আর তাকে থাপ্পড় মেরে বলে আমি তোর দাসী নই, আমার যেখানে যখন ইচ্ছা আমি যেতে পারি। কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে মাইক বলে আমি তোমাকে আটকাতে আসিনি, আমি শুধু তোমাকে কিছু পানি আর গরম কাপড় দিতে আসছিলাম। আমি তোমাকে দুইটা অপশন দিচ্ছি, তুমি হয় 170 মাইল হেঁটে গিয়ে শহরে আবার পতিতাবৃত্তি করো, আর না হয় 1 মাইল পিছনে তোমার নিজস্ব ঘর, স্বামী আর সংসারে ফিরে চলো। এটা বলেই মাইক চলে যায়। গভীর রাতে অ্যাঞ্জেলা বাসায় ফিরে আসে। মাইক তখন তার জুতা খুলে ছিলে যাওয়া পার যত্ন নিচ্ছিল, আর অ্যাঞ্জেলার কাছে এই কেয়ার প্রথম ছিল। তাই তার মনে মিশ্র ইমোশন কাজ করছিল। সে ভাবছিল পুরুষ মানুষ বেশি আবেগী হয়ে গেলে বেশি ভালোবাসা দেখায়, সে যা চায় তা পেয়ে গেলে সব ভালোবাসা শেষ হয়ে যাবে। তাই সে রাতে মাইকের কাছে নিজেকে সঁপে দিতে চায়, কিন্তু মাইক তাকে অ্যাকসেপ্ট করে না। পরের দিনও অ্যাঞ্জেলা মাইকে সিরিয়াস করার চেষ্টা করে, আর এর পরের দিনও, কিন্তু মাইক বারবার তাকে মানা করে যেত। একদিন ভোর রাতে অ্যাঞ্জেলার খারাপ স্বপ্নে ঘুম ভেঙে যায়। তখন মাইক এসে তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, আর সূর্যোদয় দেখেই বলে তোমার জীবন আবার এই সূর্যোদয়ের মতো শুরু করো, তুমি অনেক ভালো জীবন ডিজার্ভ করো, আর সেই জীবনে আমি তোমার সাথে থাকতে চাই। তখন মাইক ও অ্যাঞ্জেলা একে অপরকে কিস করে, আর দীর্ঘদিন পর তারা মিলিত হয়। যদিও অ্যাঞ্জেলা এটা আগেও অনেকবার করেছে, কিন্তু সে আজকে প্রথমবার এটা এনজয় করছিল। আর মাইক আগে বারবার অ্যাঞ্জেলার আমন্ত্রণ রিজেক্ট করছিল, কারণ সে চাচ্ছিল তাদের মধ্যে আগে ভালোবাসার বন্ডিংটা গড়ে উঠুক। অচেনা মানুষের সাথে যৌন সম্পর্ক তারাই করে যারা পশুর মতো চিন্তা ভাবনা রাখে। এরপর তাদের জীবন ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন মাইকের দুলাভাই পল সেখানে বেড়াতে আসে, কিন্তু সে অ্যাঞ্জেলাকে দেখতেই চিনতে পারে। মাইকও লক্ষ্য করে তারা দুজন দুজনকে দেখতেই মুখের রিয়াকশন বদলে গেছে, তাই সে তাদের ইজি করতে বাইরে চলে যায়। এই সুযোগে পল অ্যাঞ্জেলাকে বলে নিশ্চয়ই অ্যাঞ্জেলা ভুলিয়ে ভালিয়ে মাইকের মতো সহজ সরল ছেলেকে ফাঁসিয়েছে, তোমার যদি আর ন্যূনতম মানবতাও বেঁচে থাকে তাহলে এখনই চলে যাও। এটা বলার পর সে তার মগের সব চা অ্যাঞ্জেলার খাবারে ঢেলে দেয়। সে এখানেই থেমে থাকে না, সে গিয়ে মাইককেও বলে অ্যাঞ্জেলা শহরের সবচেয়ে খারাপ পতিতা, শহরের এমন কোনো পুরুষ নেই যে তার সাথে রাত কাটায়নি। এরপর সে অ্যাঞ্জেলাকে আরো খারাপ খারাপ ভাষায় অপমান করা শুরু করে, যেটা মাইক আর সহ্য করতে পারে না। আর সে দুলাভাইকে একটা ঘুষি দিয়ে বলে আমি জানি তোমার ঘরে চাল নাই, তুমি আমার কাছে চাল আর টাকা নিতে আসছো, তাই কালকে সকালেই চাল আর টাকা নিয়ে এখান থেকে চলে যাবে। তুমি যদি আমার বোনের স্বামী না হতে তাহলে আজ তোকে এখানে মেরে ফেলতাম। তারপর মাইক এসে অ্যাঞ্জেলাকে বলে সে
সে তার অতীতের ব্যাপারে মোটেই মাথা ঘামায় না, সে শুধু তার সাথে থাকতে চায় আর অনেকগুলো বাচ্চা নিতে চায়। এটা শুনে অ্যাঞ্জেলার মন ভালো হওয়ার বদলে আরো খারাপ হয়ে যায়, কারণ পতিতালয়ে থাকতে অ্যাঞ্জেলা একবার প্রেগনেন্ট হয়েছিল। তখন তাকে জোর করে অ্যাবর্শন করানোতে সে মা হওয়ার সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছিল। তাই পরের দিন যখন পল চলে যাচ্ছিল তখন অ্যাঞ্জেলা তাকেও সাথে নিয়ে যেতে বলে। পল তো এটাই চাচ্ছিল, তাই সে অ্যাঞ্জেলাকে সাথে নিয়ে যায়। তবে পথিমধ্যে পলের হাবভাব অন্যরকম লাগছিল, তাই অ্যাঞ্জেলা ভাবে সে যেহেতু মাইকের কাছে আর ফিরে যাবে না, বেচার ইচ্ছা পূরণ করে দেই। আর দুজন অনৈতিক কাজ করে ফেলে। এরপর তারা যখন শহরের কাছে চলে আসছিল তখন পল তাকে হেঁটে চলে যেতে বলে, কারণ এক পতিতার সাথে থেকে সে নিজের মান সম্মান নষ্ট করতে চায় না। তখন অ্যাঞ্জেলা তাকে বলে, তুমি জানো পল, আমি খারাপ তাই নিজেকে ভালো দেখানোর চেষ্টা করি না, কিন্তু তুমি যে শালার কামাই খাও তার ভালোবাসার মানুষের একাকিত্বের সুযোগ পেয়ে কুকাজ করো, আবার সমাজের চোখে খুবই ভালো মানুষ আসতে চাও। তোমার মতো হিপোক্রেটস লোক আমি জীবনে দ্বিতীয় দেখিনি। এটা বলেই অ্যাঞ্জেলা হনহন করে চলে যায়। শহরে গিয়ে সে দেখে তার পুরনো পতিতালয় এখন ধ্বংস হয়ে গেছে, তাই সে নতুন এক পতিতালয়ে গিয়ে যোগ দেয়। এইদিকে মাইক যখন এটা পলের কাছে শুনে তখন সে সাথে সাথে গিয়ে অ্যাঞ্জেলাকে নিয়ে আসে। তবে এবারে মাইক পুরোপুরি ভেঙে গিয়েছিল। সে মাঝরাতে উঠে একা একা কান্না করতে লাগে। সে অ্যাঞ্জেলাকে এত ভালোবাসে, তারপরও মেয়েটা কেন এমন করছে, কি করলে সে পুরোপুরি তার হবে সে বুঝতে পারছিল না। মাইকের এই কষ্ট দেখে অ্যাঞ্জেলারও গিলটি ফিলে মন ভরে যায়। সে এক পুকুরে নেমে সারা রাত নিজের শরীর ঘষতে থাকে, কিন্তু সকালে মাইক এসে তাকে উঠিয়ে নিয়ে যায় আর আবার দুজন দুজনের কাছে সরি বলে। এরপর একদিন মাইকের ফার্মে এক কাপল আসে, তাদের একটি ছোট্ট বাচ্চা ছিল। মাইক সবসময় তাকে নিয়ে খেলা করত। এটা দেখে অ্যাঞ্জেলা একদিন মাইককে বলে, আমি কোনোদিন মা হতে পারবো না, আমার ওভারি কেটে ফেলা হয়েছে। মাইক তখন বলে, তাতে কোনো সমস্যা নাই, তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসিনি, আর ভালোবাসায় অসম্ভব বলে কিছু নেই। কিন্তু মাইক যতই তার প্রতি উদার আর ভালোবাসা দেখাচ্ছিল ততই অ্যাঞ্জেলার গিলটি ফিল বাড়ছিল। তাই একদিন সকালে অ্যাঞ্জেলা একটি চিঠি লিখে চলে যায়। এবার মাইকও তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে না, কারণ সে জানতো অ্যাঞ্জেলাকে তার স্বাধীনতা খুঁজে পেতেই হবে। হয়তো সে এখানে দমবন্ধ ফিল করছিল। শহরে গিয়ে অ্যাঞ্জেলা একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ নেই, কিন্তু গোলাম বিক্রেতার নজর তার উপর পড়ে গেছিল, কারণ লোকটি জানতো অ্যাঞ্জেলা একজন নাম করে পতিতা ছিল আর তাকে ধরে নিলেও কেউ কিছু বলবে না। কামাই করার এই সুবর্ণ সুযোগ সে হাতছাড়া করে না। সে অ্যাঞ্জেলাকে ধরে এনে নিজের পতিতালয়ে কাজ করতে বলে, যেখানে অ্যাঞ্জেলার ছোট ছোট দুই বাচ্চা মেয়েকে দেখে নিজের খারাপ অতীত মনে পড়ে গেছিল। রাতে অনেক ভিআইপি গেস্ট বসেছিল আর অ্যাঞ্জেলাকে সবার সামনে পারফর্ম করতে বলা হয়, কিন্তু সে সবার সামনে গিয়ে বলে, আপনাদের ছোট ছোট মেয়েরা কিডন্যাপ হলে আপনারা কি করবেন? এই ডিউক ছোট ছোট মেয়েদের কিডন্যাপ করে বেশ্যাবৃত্তি করতে বাধ্য করে। আমাকে বিশ্বাস না হলে এখন উপরে দুইটি বাচ্চা আছে। তখন ডিউক অ্যাঞ্জেলাকে ধরে ভিতরে নিয়ে যায় আর তাকে মেরে ফেলতেই যাবে তখন একজন নিগ্রো লোক এসে তাকে বাঁচিয়ে নেয়। এই সুযোগে অ্যাঞ্জেলা দুই বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়। এইদিকে বাচ্চা কিডন্যাপের কথা শুনে দর্শক অনেক উত্তেজিত হয়ে গেছিল। তারা সাথে সাথে ডিউককে ধরে ফাঁসি দিয়ে দেয়। এরপর 3 বছর কেটে যায়। অ্যাঞ্জেলা এখন মাইকে প্রায় ভুলেই গেছে, সে এখন সন্ন্যাসী। কিন্তু একদিন পল অ্যাঞ্জেলাকে দেখে ফলো করা শুরু করে। তারপর তার ঠিকানায় গেলে সে অ্যাঞ্জেলাকে বলে, সেদিন তুমি যে আমাকে কড়া ভাষায় অপমান করেছিলে তারপর থেকে আমি সম্পূর্ণ বদলে গেছি। সেদিনের পর থেকে আমি শুধু তোমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করছিলাম। কিন্তু এটা শুনে অ্যাঞ্জেলা বলে সেটা তাকে কবেই মাফ করে দিয়েছে। পল তখন নিজেকে সামলে জিজ্ঞেস করে সে কি মাইকের খবর নেই কিনা। মাইকের নাম শুনতেই অ্যাঞ্জেলার শান্ত মুখ ব্যথায় ভরে ওঠে। সে বলে সে মাইকের নামও আর শুনতে চায় না, এটা শুধু তার অতীত। কিন্তু পল তখন বলে, তুমি ঠিকই মাইককে ভুলে গেছো, কিন্তু সে এখনো তোমার জন্য ওয়েট করে আছে, সে এখনো তোমাকে ভালোবাসে আর মিস করে। এটা শুনে অ্যাঞ্জেলা আশ্চর্য হয়ে যায়, কারণ সে ভেবেছিল এতদিনে হয়তো মাইক বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে ফেলেছে। অ্যাঞ্জেলা নিজেকে মাইকের অযোগ্য মনে করত, তাই সে সেদিন পালিয়ে এসেছিল যেন মাইক এক গুণবতী স্ত্রীকে বিয়ে করে সম্মানের সাথে জীবন কাটায়। কিন্তু সে যখন জানতে পারলো তার এই পদক্ষেপ মাইককে এতদিন শুধু কষ্টই দিয়েছে তখন সে আবারও গিলটি ফিলে ভরে গেল আর মাইকের জন্য তার অনেক কষ্ট লাগতে লাগলো। পরের দিন মাইক তার জমিতে হাল চাষ করছিল, তখন সে দেখতে পায় অ্যাঞ্জেলা দূরে দাঁড়িয়ে আছে। অ্যাঞ্জেলা তখন কাছে এসে বলে, আমার আসল নাম হচ্ছে সারা, এটা আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই, কেননা নিজের বলতে শুধু আমার আসল পরিচয়টাই আমার ছিল, কিন্তু আজ আমি তোমাকে আমার আসল আমিকে তোমার কাছে সঁপে দিতে এসেছি। এরপর সে প্রমিস করে যতদিন তার শ্বাস চলবে সে আর কখনো মাইককে ছেড়ে চলে যাবে না আর হাত থেকে আংটি খুলবে না। এরপর কয়েক বছর পর মা হতে পারবে না বলা সারা এখন এক বাচ্চার মা, এমনকি আরেকজন তার পেটেও আছে। এক সময় হয়তো মাইক ঠিকই বলেছিল, ভালোবাসায় সবই সম্ভব।